আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে 2024 সালে চাষিরা বিভিন্নভাবে বীজ শোধন করেছেন। এখন কেউ আপনার পোকামাকড়ের জন্য বীজ শোধন করেছেন, কেউ ছত্রাকজনিত সমস্যার জন্য বীজ শোধন করেছেন। তবে ছত্রাকজনিত বীজ শোধন কেউই করেন নাই, 1% করেন নাই। আমরা চাষিদের বিভিন্নভাবে পরামর্শ প্রদান করেছি যে ফিউজেরিয়াম স্টক রট রোগ বলে একটা রোগ হয়েছে, যেটা হচ্ছে আপনার মাটিবাহিত, বীজবাহিত এবং বায়ুবাহিত। এটার জন্য শোধন কেউই করেন নাই। এইটা নিয়েই আমরা একটা আজকে ভিডিও এবং ব্যাখ্যামূলক ভিডিও ছাড়ছি, এবং আসুন আমরা এটা আলোচনা করি। সম্মানিত দর্শক, আসলে চাষিরা কীটপতঙ্গ দমনের জন্য ভুট্টা বীজে আপনার বিভিন্নভাবে কার্বোসালফান গ্রুপের বিভিন্ন কোম্পানির কীটনাশক আপনারা ব্যবহার করেছেন। অর্থাৎ 3 কেজি 1 বিঘার জন্য যে 3 কেজি ভুট্টার বীজ লাগে, এটার জন্য আপনারা কার্বোসালফান গ্রুপের বিভিন্ন কীটনাশক আছে, যেমন আপনারা মার্শাল আছে, কেসালফান আছে, বেনিফিট আছে, অ্যাডভেন্টেজ আছে, ফিলারসোফান আছে, কাদো আছে, এমকোসালফান আছে, নিমসালফান আছে, চানসালফান আছে এবং জেনারেল আছে। এইসব আপনারা কীটনাশক দ্বারা শোধন করেছেন। আসলে এই শোধন করার সময় আপনাদের উচিত ছিল আপনারা ফটেনজা বলে যে একটা কীটশোধক, যেটা হচ্ছে সাইন্টানিলিপ্রল গ্রুপের একটা কীটশোধক, যেখানে এটা ব্যবহার করলে আপনার ভুট্টা বীজ লাগানোর পরবর্তীতে যে লেদা পোকা আছে, আপনার বিশেষ করে ফল আর্মি ওয়ার্ম আছে, এটার জন্য আপনারা পরিত্রাণ পেতেন। আসলে আপনারা কীটশোধক করেছেন, কীটনাশক দিয়ে শোধন করেছেন, কিন্তু একটি জিনিস ভুল করেছেন। আপনারা মনে হয় ফটেনজা দিয়ে যদি এর সাথে শোধন করতেন তাহলে একটু ভালো হতো। এখন ফটেনজা আপনার 1 কেজি বীজের জন্য 2.5 মিলি ব্যবহার করা হয়। অর্থাৎ 1 বিঘাতে 3 কেজি বীজ লাগে, যেখানে আপনারা 7.5 থেকে 8 মিলি যদি ফটেনজা মানে সাইন্টানিলিপ্রল গ্রুপের কীটনাশক যদি আপনারা দিয়ে শোধন করতেন, তাহলে এই সমস্যাটা অনেকেরই হতো না গো। তারপরে আপনারা বীজ শোধনের জন্য আপনারা ছত্রাকনাশক ব্যবহার করা উচিত ছিল, কারণ আপনারা জানেন যে ভুট্টাতে বর্তমানে ফিউজেরিয়াম স্টক রট রোগ বলে একটা রোগ এসছে। এটা আপনারা জানেন গত 2 বছর, গত বছর তার আগের বছর এই রোগের প্রাদুর্ভাব হয়েছে, অর্থাৎ পোড়া রোগ। অর্থাৎ আপনার এই রোগ জানেন যে মাটিবাহিত, বীজবাহিত, বায়ুবাহিত। যদি আপনারা কার্বক্সিন প্লাস থিরাম এই জাতীয় ছত্রাকনাশক দ্বারা বীজ শোধন করতেন, তাহলে আসলে আপনাদের এই রোগটা সহজে হতো না। আসলে চাষিদের কিন্তু কপালে ভাঁজ এবারও পড়বে। আসলে তারা এই ছত্রাক দ্বারা বীজ শোধন করেন নাই। আসলে কার্বক্সিন প্লাস থিরাম কোন কোন কোম্পানির কি ছত্রাকনাশক আছে, আসলে আমরা সময় দর্শক, আসলে কার্বক্সিন প্লাস থিরাম 37.5%, কার্বক্সিন প্লাস 37.5%, থিরাম 75%। এই আপনার ছত্রাকশোধক বেশ কয়েকটা কোম্পানিতে বাংলাদেশে দেখা যায়, যেমন আছে প্রোভেক্স আছে, আশাভেক্স আছে, এসিফ্লো আছে, তারপর হচ্ছে করিডোর আছে, ভিটাফ্লো আছে, বুনন আছে এবং থিরাকজেন আছে। এই ছত্রাকনাশক 1 কেজির জন্য, 1 কেজি বীজের জন্য 3 গ্রাম হারে, অর্থাৎ 3 কেজিতে 3 × 9 গ্রাম বা 10 গ্রাম এই বীজ শোধক আপনারা যে কোনো পাত্রে নিয়ে যদি 10 থেকে 15 মিনিট আপনারা শোধন করতেন, তাহলে আপনার ফিউজেরিয়াম স্টক রট রোগের বিশেষ করে জীবাণুটা ভুট্টার ভিতর যেত না গো। তাহলে আমাদের উচিত ছিল বিশেষ করে যে কার্বক্সিন প্লাস থিরাম গ্রুপের এই ছত্রাকনাশক দ্বারা আমাদের বীজটা শোধন করা, তাহলে আমরা এই ফিউজেরিয়াম স্টক রট রোগ থেকে বেঁচে যেতাম। এটা আপনারা করেন নাই। পরবর্তীতে এখন চাষিদের
ভুট্টার যে এখন উচ্চতা, অর্থাৎ ভুট্টা 1 থেকে 1.5 ফিট মতো ভুট্টা বড় হয়েছে অনেকেরই। এখন বাঁচার উপায় আছে। 2টা পদ্ধতিতে আমরা ফিউজেরিয়াম স্টক রট রোগ থেকে বাঁচতে পারব। সময় দর্শক, ভুট্টা এখন প্রত্যেকেরই ভুট্টা খুবই ছোট চারা, বিশেষ করে 1 ফিট মতো হয়েছে। এই ভুট্টা যখন 1 হাঁটু বা 10 পাতা মতো হবে, তখন আমরা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক বিশেষ করে 2 গ্রাম হারে, অর্থাৎ 1 লিটারে 2 গ্রাম দিয়ে স্প্রে করলে আমরা এর থেকে পরিত্রাণ পাব। আসুন আমরা জেনে নিই যে কার্বনডাজিম গ্রুপের কোন কোন ছত্রাকনাশক এবং ভালো ভালো কোম্পানির আছে। দর্শক, আসলে কার্বনডাজিম গ্রুপের বিভিন্ন ছত্রাকনাশক বিভিন্ন কোম্পানিতে আছে। তার ভিতরে টপ 10 বা টপ 20 বা 1 থেকে 10 বা 1 থেকে 15 ভালো কোম্পানি, যেমন হচ্ছে আপনার কাজিম আছে, গোল্ডাজিম আছে, ক্যালিবার আছে, অটোস্টেন আছে, নোইন আছে, এমকোজিম আছে, আরবা আছে, হেডাজিম আছে, ডায়াজিম আছে, বেন্ডাজিম আছে, ছিন্ডাজিম আছে, গিলজিম আছে, নোভা আছে এবং ভালকান আছে। এর সাথে আরেকটা জাস্টিন বলে একটা ছত্রাকনাশক বা কার্বনডাজিম গ্রুপের আপনারা বিশোধক পাবেন। এইটা দ্বারা ভুট্টা গাছে স্প্রে করেন, তাহলে ফিউজেরিয়াম স্টক রট থেকে আমরা পরিত্রাণ পাব। আরেকটি উপায়, যখন ভুট্টা, বিশেষ করে ভুট্টা যখন আপনার সিল্ক বের হবে, অর্থাৎ চুলের মতো দেখতে, অর্থাৎ ভুট্টার চুলের মতো দেখতে যেটা সিল্ক বের হবে এবং ভুট্টার মোচার সাথে যখন একটা চুলের মতো অংশ দেখা যাবে, এই অংশটা বের হলে তখন আমরা কিন্তু বিশেষ করে প্রপিকোনাজাল বা টেপোকোনাজাল জাতীয় ছত্রাকনাশক স্প্রে করলে আমরা ফিউজেরিয়াম স্টক রট থেকে পরিত্রাণ পাব। বিশেষ করে আপনার প্রপিকোনাজাল গ্রুপের প্রাউড আছে, টিল্ড আছে, পোটাপ আছে। এটা 16 লিটারে 16 মিলি, অর্থাৎ 1 লিটারে 1 মিলি হারে এটা ব্যবহার করলে আমরা পরিত্রাণ পাব। অর্থাৎ টেপোকোনাজাল জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করলেও আমরা এটা পরিত্রাণ পেতে পারি। যেমন ফলিকোর আছে, এটাও ব্যবহার করতে পারি। আবার যদি মনে করি যে না, আমরা টাইপ্লাক্সিস্টেবল টেপোকোনাজাল, অর্থাৎ যেমন স্ট্রমিন আছে, নাটিভো আছে, এটা 16 লিটারে 10 গ্রাম হারে ব্যবহার করলে আমরা পরিত্রাণ পেতে পারি। যদি মনে করি না, আমরা অ্যাজিস্টেস্টোবিন প্লাস ডাইফেনেকোনাজাল, যেমন বিশেষ করে অ্যামিস্টারটপ আছে, 16 লিটারে 16 মিলি ব্যবহার করলে আমরা এটা পরিত্রাণ পাবো। যে মনে করে এর সাথে যে অ্যাজিস্টেস্টোবিন প্লাস সিপ্রোকোনাজাল, এটাও 16 লিটারে 16 মিলি ব্যবহার করলে পরিত্রাণ পাবো। আসলে ক্ষিপ্র প্রকৃতির কীটনাশক, যেটা একটু ভালো প্রকৃতির কীটনাশক, যখন আমাদের টাচেল চলে আসবে গাছে, এই মুহূর্তে আমরা স্প্রে করলে সঠিক সমাধান পাবো এবং এটা আমাদের করতে হবে। না হলে, যদিও আমরা বীজ শোধনের সময় আমরা এগুলা করে নাই, এখন আমাদের এইটাই উপায় আছে। যদি না করি তাহলে কিন্তু চাষির কপালে ভাঁজ পড়তে বাধ্য হবে। অর্থাৎ বিগত 2 বছর যেমন আমরা 25 থেকে 30 মণ ছাড়া শুকিয়ে পাই নাই, এবারও কিন্তু পাবো না যদি এই 2টা পথ অবলম্বন করি। এই 2টা ছত্রাকনাশক, অর্থাৎ একটা হচ্ছে 8 পাতা অবস্থায়, একটা হচ্ছে টাচেল চলে এসেছে, এই অবস্থায় যদি ছত্রাকনাশক প্রয়োগ করি তাহলে আমরা ফিউজেরিয়াম স্টক রট থেকে মুক্তি পাব। সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায়, এবং আপনারা এগুলা পালন করুন। চাষি কুল আরও ভালো থাকুক, বাংলাদেশ এগিয়ে যাক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।